বাজান রে, তোমার সাথে আমি মাও বুঝি এই জায়গায় স্থান পায়া যাইব। মুসা নবীর বড় ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর একজন বোন ছিলেন। বোনটার নাম আমার খেয়াল নাই। বাজান রে আমার, এই দুইজন তারা মুসা নবীর বাবা তারা বাসায়, আর মুসা নবীর যে আম্মা উনি কিন্তু রাজপ্রাসাদে চলে আসছেন বাচ্চাকে দুধ পান করাইবেন। আসিয়া ডাক দিয়ে কই, এই মহিলা, এই সন্তান কিন্তু আমার, এই সন্তান তুমি দাবি করবে না কোনোদিন। মা কয়, ঠিক আছে, আপনার সন্তান আমি দাবি করব কেন? আমার দুধ পান করানোর দায়িত্ব, আমি দুধ পান করায়া চলে যাব। কয় তাইলে ঠিক আছে। কিছুদিন আসা যাওয়া ছিল, পট করে একদিন কয়, না না, আসা যাওয়া করলে আমার বাচ্চা কান্না করে, আমার সহ্য হয় না। সুবহানাল্লাহ বলেন। ওই যে বাক্স খোলার সময় জিলিক মারছে, সুবহানাল্লাহ বলেন। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। বাক্স খোলার সময় কি মারছে? জিলিক মারছে। বাজান রে আমার, অন্ধকারে যদি আলো আসে তাইলে কি মনটা খুশি থাকে নাকি মনটা বেজার থাকে? কথা কন, কি থাকে? আবার যদি ঠিক মতন ওই রামমন থেকে এদিকে ঝোলার ময়দায়া যদি দুইটা লাইট টিপ টিপ করে জ্বলে, এন কিন্তু খুশি হইতো না। কথা কন, ঠিক কি না? কবে এন কোনটা জানির ফইরা বইছে। কথা কন, ঠিক কি না? বাজান রে আমার, এই মুসা নবীর আম্মা উনি সুন্দর করে আসা যাওয়ার মাধ্যমে যখন কিছুদিন দুধ পান করাইলেন, মুসা নবী আবারও কান্না শুরু করে দিল। যখন কান্নাটা শুরু কইরা দিল, তখন আসিয়া ডাক দিয়া কয়, ও বোন, শোনো, তুমি যে এই বাচ্চাকে দুধ পান করাইতেছো গো বোন, তুমি যে দুধ পান করাইতেছো, এই বাচ্চার কান্না তো আমি থামাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। কি পারি নাই? বাচ্চার কান্না থামাইতে পারি নাই। কয় এখন কি করব? কয় বোন রে, তোমাকে এই রাজপ্রাসাদে একটা রুম দিলাম, এইখানে তুমি থাকবা, আমার সন্তানটাও তোমার কাছে থাকবে, মাঝে মাঝে আমি একটু আইনা আদর কইরাম, কোনো সমস্যা আছে নি? কয় না, কোনো সমস্যা নাই। দেখতেছে যখন মুসা নবী মায়ের কাছে থাকলে তো বাবা কোনো সন্তান কান্না করে না, যদি সন্তানের খিদাও লাগে তারপরে সন্তান কান্না করে না। কথা কোন ঠিক কিনা? এমন সন্তান দুনিয়ার জমিনে জন্ম নিয়েছি আমরা। কথা কোন ঠিক কিনা? এমন সন্তান দুনিয়ার জমিনে জন্ম নিয়েছি আমরা। বাজান রে, প্রত্যেকটা ইমাম সাহেব, প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের কানে একটাই আওয়াজ, হুজুর আমার সন্তান আমার খাবার দেয় না। আছে না নাই? কেউ কথা কোন আছে না নাই? হায় হায়, ওরে মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাসে বইনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? ওরে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিয়া ঠাই, প্রসাব পায়খানা আমি ভাবে করলাম ভাই। ঠিক নি? ঠিক নিও এ বাবা, কথা কোন ঠিক নি? ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়াম, সান্ত্বনা করিলেন মায়ের বুকের দুধ দিয়া। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? বাজান রে আমার, যদি গজল বলতে যাই সময় চলে যাবে। আমার আলা হযরত মুর্শিদি কিবলা হুজুর কিবলা চলে আসছেন, আমরা কত সৌভাগ্যবান। কথা কোন ঠিক কিনা? এই জায়গার মাঝে আল্লামা নাদিমুর রশিদ পীর সাহেব হুজুর কিবলা আগমন করবে। আমরা কি ধন্য কিনা? কথা কোন, কি আমরা কি ধন্য কিনা? যেই ব্যক্তি আল্লাহর ওলির দিকে তাকাইবে, ওই ওলির দিকে তাকাইলে কি গুনাহ হইব না সওয়াব হইব? কথা কোন, গুনাহ হইব না সওয়াব হইব? আল্লাহর ওলির দিকে তাকাই
আর আল্লাহর ওলির যদি একবার তাওয়াজ্জু দেয় রে বাবা, দুনিয়া এবং আখিরাত তার জন্য কল্যাণকামী হয়ে যাইব। কথা কোন ঠিক কি না? বাজান রে আমার, এই মুসা নবীর আম্মা সন্তানকে খাবার খাওয়াইতেছেন সুন্দর মতো। কিছুদিন চলে গেল, ধীরে ধীরে মুসা নবী বড় হলেন। মুসা নবী বড় হওয়ার পর এখন ফেরাউন টেনশনে পড়ে গেলেন। ঠিক না? ঠিক নেই?